শীর্ষেন্দুদা, আপনার জন্ম হয়েছিল ময়মনসিংহে, বাংলাদেশের ময়মনসিংহে। তো আহ, এবং 30-এর দশকের মাঝামাঝি সময় আপনার জন্ম। আপনার কি বাংলাদেশের স্মৃতি কিছু মনে পড়ছে আজকে? ওই ব্রহ্মপুত্র ধারেই আমার জন্ম। আর ব্রহ্মপুত্র তখন তো একটা কুলে কুলে প্লাবিত নদী ছিল, বিশাল স্রোত ছিল, এপার ওপার দেখা যেত না বর্ষাকালে, এত জল হতো। আর ওই বিপুল নদীটির কাছাকাছি বড় হয়েছি। নদী আমার খুব প্রিয়, সমুদ্রের চেয়েও নদী আমার খুব প্রিয়। আর নদীর ধারে বসে থাকলে যেন আমি খুব একটা ভীষণ একটা মুক্তির একটা স্বাদ পাই, একটা আনন্দ পাই। ব্রহ্মপুত্র আমাকে সেইটাই দিয়েছিল। কাজে ওই নদীটিকে আমি কখনো ভুলতে পারবো না। আর আমাদের বাড়ি ছিল পাকা বাড়ি নয়, মাটির ভিটিওয়ালা বাড়ি, যদিও শহর, তাহলেও আমরা ওইভাবে থাকতাম। যদিও আমাদের পাকা বাড়ি ছিল একটা দুর্গা বাড়িতে। এটি কি ময়মনসিংহ শহরে? ময়মনসিংহ শহরে, শহরের মধ্যে একেবারে মূল জায়গায় বড় কালীবাড়ির কাছে আমাদের বাড়ি ছিল। আর তারপরে আমাদের পাকা বাড়ি ছিল, সেখানে আমরা থাকতাম না। আমরা এই এই বাড়িতেই থাকতাম, টিনের ঘর ছিল আর মাটির ভিটি ছিল। তবে ওই যে একেবারে উপকরণহীন একটা জীবন। হচ্ছে আমার দাদু খুব বড় মোক্তার ছিল, প্রচুর রোজগার করতেন, জমি জায়গা অনেক ছিল, উপকরণ ছিল না। তো আমাদের ছেলেবেলাটা উপকরণহীন, মানে আমরা এখনকার যেরকম আমাদের অনেক অপ্রয়োজনীয় জিনিসে ঘর ভর্তি, ইলেকট্রনিক্সে ভর্তি হয়ে গেছে। আমরা তো হারিকেনের আলোয়, কুপির আলোয় বড় হয়েছি, তাই না? তখন রেডিও চোখে দেখিনি অনেক বয়স অব্দি। কাছে কিন্তু জীবনটা ভারী উপভোগ্য ছিল তখন। সেই আস্বাদটা হারিয়ে গেছে এখন। এখন ছেলেপুলেরা হয়তো অনেক বেশি গ্যাজেটস পায় হাতে, অনেক বেশি, পৃথিবী অনেক আধুনিক হয়েছে, মানে উপকরণের দিক থেকে অনেক আধুনিক হয়েছে। আমাদের উপকরণহীনতাই ছিল, কিন্তু আনন্দের অভাব ছিল না। জীবনটা যেন কুড়ে কুড়ে প্লাবিত ছিল, আনন্দ যেন একটু বেশিই ছিল তখন।